আপনি দেখছেন নিউজ নাও, আমরা জানি কোনটা খবর। রাজ্যের বুকে অবৈধ অনুপ্রবেশকারীর আনাগোনা দিনকে দিন বেড়েই চলছে। এতেই রাজ্যের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। রবিবার বিকেল 5টা নাগাদ উত্তর ত্রিপুরা জেলার ধর্মনগর থানাধীন ভারত বাংলা সীমান্তের বৈঠাংবাড়ি বিওপির 97 নম্বর ব্যাটালিয়নের কর্তব্যরত বিএসএফ জওয়ানরা 5 জন বাংলাদেশি নাগরিককে আটক করেন। বিএসএফ সূত্রে জানা গিয়েছে, সকলেই অবৈধভাবে বৈঠাংবাড়ি ভারত বাংলা সীমান্ত দিয়ে রাজ্যে প্রবেশ করেছে। তাদের মাঝে একজন পুরুষ ও 4 জন মহিলা ছিলেন। ধৃতরা হলেন সোহেল মিয়া, বয়স 26, সোহেল মিয়ার স্ত্রী ফারজানা, বয়স 23, পেয়ারা বেগম, বয়স 28, সারিন গাজী, বয়স 32 এবং সুমি শেখ, বয়স 17। উভয়ের বাড়ি বাংলাদেশের ঢাকার খুলনা জেলায়। এদিকে সকলই আইনি প্রক্রিয়া শেষে এদিন মাঝরাতে ধৃত 5 বাংলাদেশি নাগরিককে ধর্মনগর থানায় পুলিশের হাতে তুলে দেন বিএসএফ জওয়ানরা। পুলিশ পাসপোর্ট একটে মামলা নথিভুক্ত করে সোমবার ধৃতদের ধর্মনগর জেলা ও দায়রা আদালতে সোপর্দ করেছে। কি বলেছেন পুলিশ কর্তৃপক্ষ শুনব। অটো তুলে দিচ্ছে, তার নাম কি জানো? নাম জানি না, আমরা বাংলাদেশের সাথে কথা বলছি, তার নাম ইব্রাহিম। বাংলাদেশে যার নাম তার নাম ইব্রাহিম। একই কইছে তোমরা? উনি কন্ট্যাক্ট করে দিলে সবার সঙ্গে আমাদের ফোনে কন্ট্যাক্ট করে দিচ্ছে। কত টাকার বিনিময়ে আপনারা এসেছেন? 27,500 টাকা দিচ্ছে বাংলা। আচ্ছা, কেমনে আইছো, কবে আইছো, কি কারণে আইছো? বাংলাদেশ থেকে কি কারণে আইছো? কাজের জন্য আসছে। কবে আইছো? আসছে আজকে প্রায় 2 দিনের হয়ে গেছে। কই আসলা 2 দিন? যেদিন আসছে সেদিন তো অটো দেওয়া রাত্রে 7:30 দূর হয়েছে। পরে সকালবেলা 8টা বাজে ট্রেন আসছে। কোন ট্রেন? মানে ট্রেনের জন্য আসছে, ট্রেনে ওঠার জন্য স্টেশনে। ধর্মনগর এখানে নাম না সঠিক না কি জানি স্টেশনের নাম জি জিনিয়া না কি জানি জিরানিয়া। জিরানিয়া। আচ্ছা, ওই স্টেশন থেকে উঠছিলাম। তখন তো 12টা বাজে উঠছে। ওটা পরে পরে জন্য কোনখানে? এখানে স্টেশনেই ধরছে আবার? স্টেশনে আগে ধরছে, স্টেশন নাম ওঠার পর 2-3 স্টেশন পরে তারপর ধরছে, ট্রেন থেকে ধরছে। এটা কালকে 3টার দিকে, দুপুর না দুপুর 3টার দিকে আসছে। লাগা পরশু দিন রাত্রে 31 তারিখ রাত্রে, মানে কালকে তো দিন না, ওই দিনকে রাত্রে আইছি, পরশু দিন রাত্রে আইছি। 11টার দিকে পার হয়েছি। তো সারা রাত একজন অটো ড্রাইভার আমাদের সারা রাত ঘুরাইছে। ঘুরানোর পরে সকাল 8টার দিকে ওই ট্রেন স্টেশনে আগে নামাই দিয়ে একটা অন্য অটোতে উঠাই দিছে, অন্য একটা অটোতে উঠাই দিছে। পরে রেল স্টেশনে নামাই দিছে। আমরা প্রায় 3 ঘন্টার মতো বসে রয়েছি। পরে টিকিট কাটছি, একটা ট্রেন উঠছি বদলপুর যাওয়ার জন্য। জি, পরে আমরা ওই ধর্মনগর না কি ধর্মনগরের পর এবার আগরতলার আরএমএস চৌমুহনী থেকে অবৈধভাবে আসা 3 বাংলাদেশিকে আটক করেন পশ্চিম থানার পুলিশ। আজ তাদেরকে কোর্টে তুলে পুলিশ রিমান্ড চাওয়া হবে বলে জানিয়েছেন পশ্চিম থানার ওসি পরিতোষ দাস। তিনি কি বলেছেন শুনব। বাংলাদেশ যাবি কে ছেড়ে দিলে আচ্ছা, গত 29/8/2024 তারিখ আমরা একজন বাংলাদেশিকে আটক করি লঙ্কামোড়া থেকে। এই বেসিসে আমরা একটা মামলা নিয়েছি ওয়েস্ট আগরতলা পিএস কেস নাম্বার 103/2024। তাকে আমরা করে প্রডিউস করি এবং রিমান্ডে নিই। রিমান্ডের জিজ্ঞাসাবাদে আমরা পরবর্তী সময় আরও 2 জনকে অ্যারেস্ট করি সিটি সেন্টার থেকে। তাদেরকে আমরা করে ফরওয়ার্ড করেছি এবং রিমান্ড এনে জিজ্ঞাসাবাদে গতকালকে আমরা একটা স্পেশাল ইনফরমেশনের ভিত্তিতে 3 জন লোককে আটক করি, যারা বাংলাদেশ কক্সবাজার থেকে গতকালকেই আগরতলা প্রবেশ করেছে অবৈধভাবে, এবং তাদেরকে আজকে আমরা পুলিশ রিমান্ড চেয়ে আদালতে প্রেরণ করব। তাদের নাম হলো তাসমিন, ইমরান অ্যান্ড জাসিদ। 3 জনের বাড়ি বাংলাদেশ কক্সবাজার এলাকাতে। আগরতলা কোথায় থেকে আটক করেছে? আগরতলা আরএমএস চৌমুহনী থেকে আটক করেছে। তারা কিসের জন্য এখানে এসেছিল এবং কিছু জানতে পারছেন? এখন আমাদের ইনভেস্টিগেশন চলছে, এখন পর্যন্ত কোনো তথ্য পাইনি।
তারা অবৈধভাবে আমাদের এখানে প্রবেশ করেছে। কোনো ধরনের ষড়যন্ত্র থাকতে পারে, এগুলো আমরা বিষয়গুলি খতিয়ে দেখছি। কোন পথে তারা প্রবেশ করেছিল? তারা লঙ্কাপাড়ার দিক থেকে প্রবেশ করেছে। রাজ্যে প্রায় প্রতিদিনই একের পর এক বাংলাদেশি নাগরিক অবৈধ পথে রাজ্যে প্রবেশ করছে এবং বেশিরভাগ ক্ষেত্রেই তারা পুলিশের হাতে ধরা পড়ছেন এবং তারপরে তারা যে স্টেটমেন্ট দিচ্ছেন সেই স্টেটমেন্টে তারা বলছেন যে বাংলাদেশ থেকে তারা ভারতে আসছেন। কেন ভারতে আসছেন তার সব থেকে বড় কারণ হচ্ছে কাজের খোঁজে তারা ভারতে আসছেন। এইখান থেকে একটা বিষয় স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশ থেকে পালিয়ে মানুষজন বাংলাদেশবাসী ভারতে আসছেন, অবৈধভাবে ভারতে আসছেন, তার একটা মাত্র কারণ হচ্ছে কাজ খোঁজার জন্য। এইখান থেকেই রাজনৈতিক মহলের একটি বক্তব্য স্পষ্ট হচ্ছে যে বাংলাদেশের আর্থসামাজিক পরিস্থিতি বর্তমানে ঠিক কি সেটাই কিন্তু এই অবৈধ অনুপ্রবেশের মাধ্যমে স্পষ্টভাবে বোঝা যাচ্ছে।